আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফ্রুট পুডিং। ফ্রুট পুডিং বানানোর জন্য কিন্তু আমার কোনো প্রকার ডিমের প্রয়োজন নেই, শুধুমাত্র কয়েক প্রকার ফল এবং দুধের প্রয়োজন। তবে চলুন জেনে নেওয়া যাক এই রেসিপিটি। দারুণ মজার এই পুডিং, যে একবার খেয়েছে সে কিন্তু বারবার আপনার কাছে রেসিপি জানতে চাইবে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। আমি কয়েক প্রকার ফল নিয়েছি, আপনারা চাইলে 2 প্রকার ফলও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে ভিডিওতে দেখানোর মতো করে কেটে নিতে হবে। বিভিন্ন শেপের বা ডিজাইন করে আপনারা কেটে নিতে পারেন। একটি শুকনো বাটি নিতে হবে, বাটিতে কোনো প্রকার তেল বা কোনো কিছু দিতে হবে না। এরপর এতে ফলগুলো আমরা সাজিয়ে নিব। ফলগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, সব একত্রে সাজালে কিন্তু পুডিংয়ের মাঝে ফলগুলো আসবে না। একটি ফ্রাই প্যানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এরপর এতে আমি চিনি পাউডার দিয়েছি 1 কাপ পরিমাণ, গুঁড়ো দুধ দিয়েছি 1 কাপ পরিমাণ, কাস্টার্ড পাউডার দিয়েছি 1 কাপ পরিমাণ এবং 1 চা চামচের মতো আগার ব্যবহার করেছি। আগার যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এরপর চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আমি রান্নাটি করেছি। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, আস্তে ধীরে দুধটা খুব সুন্দরভাবে জাল হবে। একদম আটালো ক্রিমি একটা ভাব আসবে দুধে, তখন দুধটা নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে এসেছে। এরপর বাটিতে আমি জাল দেওয়া দুধটা চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে দিব। ভিডিওর মতো করে স্টেপ বাই স্টেপ দিবেন, দেখবেন পুরো পুডিংয়ের ভেতরে ফল পাচ্ছেন, নয়তো কিন্তু ফলগুলো এক জায়গায় জমে যাবে। এই পুডিং তৈরির জন্য আমি পরে আর কোনো প্রকার পানিতে ভাপ দেব না, নর্মাল রুম টেম্পারেচারে 40 মিনিটের জন্য পুডিংটি রেখে দেব। দেখবেন এমনিতেই জমাট বেঁধে গেছে, যেহেতু আমি আগার দিয়েছি সেজন্য নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিলেই কিন্তু পুডিংটি জমাট বেঁধে যাবে। 40 মিনিটের মতো রেখে দিলেই হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, পুডিংটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবারও অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।